আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে আজকে হচ্ছে 26শে রমজান আর আগামীকাল হচ্ছে 27শে রমজান। অর্থাৎ আজকেই হচ্ছে সেই রাত্রিকে আমরা সাধারণত শবে কদরের রাত্রি বলে থাকি এবং আমরা ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করি লাইলাতুল কদর পাওয়ার জন্য। প্রতিটা মুমিন মুসলমান যারা লাইলাতুল কদরের মর্যাদা জানে তারা লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করে। তো এই জন্য আজকে যেহেতু শবে কদরের রাত্রি লাইলাতুল কদর, আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে আজকেই লাইলাতুল কদর, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খুঁজতে বলেছেন রমজানের শেষ দশকে। তো যাই হোক, যেহেতু আজকে 27-এর রাত্রি হিসেবে লাইলাতুল কদর পাওয়ার জন্য অনেকেই মসজিদে আসেন, সমবেত হন বা আমল করেন বা আমল করতে চান। তো এই জন্য আজকে যে সমস্ত বন্ধুরা লাইলাতুল কদরে আমল করতে চান কিন্তু কি আমল করবেন, কিভাবে করবেন এটা জানেন না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। দেখুন, শবে কদর হচ্ছে এমন একটি রাত্র যে রাত্রির ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? পরে আল্লাহ তাআলা আবার নিজেই জবাব দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস হইতে উত্তম একটি রজনী। তো এই জন্য এই রাত্রি যদি কেউ পেয়ে যায় তাহলে সে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব সে পেয়ে যাবে। তো সুতরাং এখন এই রাত্রিতে আমরা কি আমল করতে পারি, শবে কদরের কি আমল করা যায়? দেখুন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে গো রাসূল, যদি আমি বুঝতে পারি যে আজকের রাত্রিটা শবে কদরের রাত্রি, তাহলে আমি কি আমল করব, কি দোয়া করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটি আমি আবার বলি, আমার সাথে একটু লক্ষ্য করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এ হচ্ছে এই রাত্রিতে হাদিসে বর্ণিত দোয়া, যেই দোয়া করার নির্দেশ আছে। 2 নম্বরে আসেন শবে কদরের নামাজটা আমরা কিভাবে পড়ব। দেখুন, অন্যান্য নফল নামাজ আমরা যেভাবে পড়ি শবে কদরের নামাজও ঠিক সেভাবেই আমরা পড়ব। অর্থাৎ 2 রাকাত করে নফলের নিয়ত করে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পরে এরপরে সূরা ফাতিহা পড়ব, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ে এরপরে আরেকটা সূরা মিলাবো, তারপরে প্রথম রাকাত শেষ করব, এরপরে দ্বিতীয় রাকাতেও আবার একটা সূরা মেলাবো সূরা ফাতিহার সাথে। কিন্তু অনেককে বলতে শোনা যায় যে শবে কদরের নামাজে 3 বার সূরা ইখলাস আর 1 বার ইন্না আনজালনা পড়তে হয়। এগুলোর কোনো ভিত্তি নেই। আসলে আপনি যেই সূরাগুলো জানেন এই সূরা দিয়েই শবে কদরের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, তাতেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা তো গেল নামাজের বিষয়। 2 নম্বরে নামাজের বিষয়ে আরেকটা কথা বলি। দেখুন, রাকাতের সংখ্যা বেশি হওয়ার চাইতে নামাজটা সুন্দর হওয়া হচ্ছে সবচেয়ে বেশি ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব কার আমল সুন্দর। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে কার আমল বেশি, আগে হচ্ছে সুন্দরের হিসাব। এজন্য আমরা যদি লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়ি তাহলে এই 2 রাকাত নামাজে খুব সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 4 রাকাত পড়লে 4 রাকাত দীর্ঘ সময় ধরে সিজদা করব, রুকু করব। দীর্ঘ যারা হাফেজে কোরআন আছি বা বড় বড় সূরা যাদের মুখস্থ আছে তারা বড় সূরা দিয়ে এক এক রাকাত শেষ করবে। এভাবে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের নামাজ পড়ব। 2 নম্বরে এই রাত্রিতে আমরা কোরআন তেলাওয়াতের ইহতিমাম করা ভাই, কারণ এটা এমন এক রাত্রি, এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন যে এই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে, সুতরাং কোরআন নাজিলের রাত্রিতে বেশি করে কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার, এই রাত্রিতে বেশি পরিমাণে আল্লাহর কাছে রোনাজারি করা, দোয়া করা, কান্নাকাটি করা। আমার জীবনের যত ভুল আছে, গুনাহ আছে, এই সবগুলোর থেকে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নেওয়া এই রাত্রিতে। আর আমার জীবনের যত চাওয়া পাওয়া আছে সবগুলা এই রাত্রি আল্লাহ তাআলার কাছে পেশ করা ইনশাআল্লাহ। এজন্য দোয়ার ইহতিমাম করব। 4 নাম্বার হচ্ছে জিকির আজগার করব, তাসবিহ তাহলিল করব ইনশাআল্লাহ এই রাতে আমরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত যত জিকির আজগার আছে এগুলো। 5 নাম্বার আরেকটি আমলের কথা বলি আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই রাত্রিতে আমরা সলাতুত তাসবিহ এর নামাজ আদায় করতে পারি।
সলাতুত তাসবিহের নামাজের নিয়ম আমি আগেও ভিডিওতে বলেছি। তো সলাতুত তাসবিহ এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নবী তার চাচাকে শিখিয়েছেন এবং বলছেন যে আপনার জীবনের যত গুনাহ আছে এই সলাতুত তাসবিহ আদায় করলে আল্লাহ সব মাফ করে দিবেন। এই জন্য এই রাত্রিতে সলাতুল তাসবিহের আমলও করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলগুলো আমরা চাইলে ঘরেও করতে পারি, চাইলে আমরা মসজিদে এসেও করতে পারি, চাইলে একাকিও করতে পারি। তবে নফল নামাজ আমরা জামাতে পড়তে পারবো না, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবে আমরা এই রাত্রি শবে কদরের রাত্রিতে আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নসিবে শবে কদর মিলিয়ে দেন, এজন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।